সেই আনন্দস্বরূপই হলেন আত্মা। তার অন্বেষণের জন্যেই সত্যযুগে জ্ঞান চর্চাদি, ত্রেতায় যাগযজ্ঞাদি কর্ম, দাপরে সেবা। কলিযুগে এসে আমরা সব খেই হারিয়ে বলছি, ভগবান তোমাকে আমার চাই। কোনো কারণ নেই, কেন তোমাকে চাই জানি না, তবু চাইছি। এই হলো অহৈতুকী ভক্তি। নারদ তার সূত্রে বলেছেন, কোনো একটি পাত্রে যে ভক্তি, সেই পাত্রকে জানবার বা বিশ্লেষণ করার চেষ্টা নেই। তাই বলা হয়েছে কসময় চিৎ। সে পাত্র ছোট পাত্র হতে পারে, অন্য পাত্রগুলির প্রতি আমাদের ভালোবাসা হতে পারে, তবু সেগুলি পরম প্রেমের আস্পদ নয়, সেগুলি সবসময় হেতুদুষ্ট। কিন্তু হেতুলুপ্ত অহৈতুকী ভক্তি যখন হবে, তখন তা পরমেশ্বর ছাড়া আর কারো প্রতি হতে পারে না। আমার প্রতিও নয়, কারণ আমি ক্ষুদ্র সীমিত। বিদ্যাপতি বলেছেন, কত চতুরানন মরি মরি যাওয়াত নহি তুয়া আদি অবসানা, তোহে জনমী পুনঃ তোহে সমাওত সাগর লহরী সমানা। কত ব্রহ্মার সঙ্গে বিষ্ণু এবং শিব ও যুগে যুগে আবির্ভূত হলেন, আবার চলে গেলেন, কিন্তু তোমার আদিও নেই, অন্তও নেই। সাগরের ঢেউয়ের মতো তোমার থেকে সকলের উৎপত্তি হচ্ছে, আবার তোমাতেই লয় হচ্ছে। সেই বস্তুকেই পরম প্রেমের আস্পদ বলা হয়েছে। যখন সৃষ্টি করেছেন তখন তিনি ব্রহ্মা, যখন পালন করেছেন তখন বিষ্ণু, যখন সংহার করেছেন তখন শিব। কিন্তু এই তিনটি ক্রিয়ার মধ্যে যিনি ব্রহ্মরূপে অনুসূত, তিনি কে? তিনি ব্রহ্মাও বটে, বিষ্ণুও বটে, আবার শিবও বটে, এবং এসবেরও অতীত। সেই পরম তত্ত্বকেই নারদ বলেছেন কসময়চিৎ। কোনো একটি প্রেমাস্পদ, তাকে আমার শব্দ দিয়ে বর্ণনা করতে পারি না, বুদ্ধি দিয়ে বিচার করে তার কোনো লক্ষণ স্থির করতে পারি না, ইন্দ্রিয় দিয়েও তাকে ধরতে পারি না। স্বয়ং বেদ যার বর্ণনা করতে গিয়ে নিজের অসামর্থ্য স্বীকার করে বলেছেন তিনি শব্দের অগম্য, সেই বস্তুই হলেন পরম প্রেমের আস্পদ। এখন আমরা ভক্তি দিয়ে সেই প্রেমাস্পদকে ধরতে পারলাম না, যজ্ঞ করেও তার নাগাল পেলাম না, উপাসনাদি করতে গিয়েও তার বৈচিত্র্যে বিভ্রান্ত হলাম। শেষকালে হাল ছেড়ে দিয়ে বলছি, হে প্রভু, তুমি কি তা জানি না, তুমি যা তুমি তাই, তুমি সেই রূপে আমাকে কৃপা করো। সেই বস্তুর প্রতি প্রেম হতে পারি কি? পারি। যখন মানুষের প্রেম শুদ্ধ হয়, তখন সে প্রেমাস্পদের গুণ দেখতে চায় না, ক্রিয়া দেখতে চায় না। প্রেমাস্পদের কাছে তার কিছু প্রার্থনীয় নেই। সে যখন তার সমস্ত প্রেম উজাড় করে দিয়ে তাকে দিয়ে জীবনের সার্থকতা অনুভব করতে চায়। কলিযুগে নারদীয়া ভক্তির কথা এই জন্যে বলা হয়েছে যে মানুষের এখন আর অত বুদ্ধির প্রখরতা নেই যে শাস্ত্র মন্থন করে তত্ত্ব উদ্ধার করবে, এত দীর্ঘ জীবন নেই যে বহু প্রকার উপাসনা করে তাকে সন্তুষ্ট করবে। তাই সে বলে, আমি আর কিছু করতে পারছি না, প্রভু তুমি দয়া করো, কৃপা করো, আমি তোমাকে চাই, তুমি তোমার স্বরূপ আমার কাছে উদ্ঘাটন করো, আমার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীরামকৃষ্ণের কথামৃত, তার উপদেশাদি অন্বেষণ করলে আমরা দেখতে পাবো তিনি জ্ঞান যোগের অনুশীলন করে চরম তত্ত্বকে সাক্ষাৎকার করেছেন, যা জ্ঞানীরা করেন। তিনি যাগযজ্ঞাদির অনুষ্ঠান না করলেও বহু প্রকারের সাধনার পরাকাষ্ঠা করেছেন, নানা রকম কৃচ্ছ সাধন করেছেন, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। তিনি খ্রিস্টান, মুসলমান প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়েরও সাধন করেছেন। এই বিচিত্র সাধন পথের ভেতর দিয়ে গিয়ে তিনি যে তত্ত্বে পৌঁছেছেন তা একটি, তার অনুভূতিলব্ধ সত্য হিসেবে সেই তত্ত্ব এক। জেনেছেন জ্ঞানীরা তাকে আত্মা বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, কর্মীরা যাকে ঈশ্বর বলেন, যোগীরা যাকে পরমাত্মা বলেন, তিনি হলেন সেই পরমেশ্বর। শ্রীরামকৃষ্ণ তাই জ্ঞানী শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, কর্মী শ্রেষ্ঠ এবং যোগী শ্রেষ্ঠ। তার কথামৃত জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, আর তিনি ভক্ত তো বটেই। তার জীবন কর্মের পরাকাষ্ঠা, যোগের পরাকাষ্ঠা। কথামৃতে পদে পদে ভক্তির কথা। এই যে ব্যক্তিটি, তিনি নিজে কি, এ সম্বন্ধে তারই একটি দৃষ্টান্ত বলি। এক জায়গায় তিনি বলেছেন, একজন একটি গাছের কাছে গিয়ে দেখে গাছে একটি অপরিচিত প্রাণী, অপূর্ব তার টকটকে লাল রং। এসে অন্যদের বলছে, আমি এই গাছে এক অদ্ভুত প্রাণী দেখেছি, টকটকে লাল। তখন আরেকজন বলছে যে, আমিও তো কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম, দেখলাম ঘন সবুজ রঙের। এরকম বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলছে আর ঝগড়া করছে। তুমি বাজে কথা বলছো, এ বলে লাল নয় হলদে, ও বলে হলদে নয় সবুজ। এই রকম করে পরস্পরের তুমুল ঝগড়া বেঁধেছে। ইতিমধ্যে আর একজন লোক এসে সেখানে হাজির। সে বলেছে, তোমরা কিসের জন্য ঝগড়া করছো? সব শুনে শেষে হেসে বলল, তোমরা যে যা বলছো সব ঠিক, কিন্তু আমি ওই গাছের তলায় থাকি, দেখি সে কখনো লাল, কখনো হলদে, কখনো সবুজ, কখনো অন্য রং, আবার কোনো সময় দেখি তার কোনো রঙই নেই। শ্রীরামকৃষ্ণ তেমনই একজন মানুষ।